আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে দ্রুত রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের সঙ্গে লিয়াজু কমিটির বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ দাবি জানান। তিনি বলেন, নির্বাচন নিয়ে একটি মহল ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে, যার ফলে জনমনে ধোঁয়াশা তৈরি হয়েছে। বারবার নির্বাচনের সময়সূচি পরিবর্তনের বিষয়টি জনগণের মধ্যে অস্পষ্টতা বাড়ছে। বিএনপির নেতা আরও উল্লেখ করেন, মাননীয় প্রধান উপদেষ্টা একাধিকবার জানিয়েছেন যে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, তবে সময়সূচি বারবার জুন থেকে ডিসেম্বর এবং আবার ডিসেম্বর থেকে জুনে পরিবর্তিত হচ্ছে, যা সন্দেহজনক। তিনি আরও বলেন, আমাদের দৃঢ় দাবি প্রধান উপদেষ্টা যেন অতি দ্রুত নির্বাচনের একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করেন, যাতে সময়মতো অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজন সম্ভব হয়। এ সময় হেফাজতে ইসলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানায়। বিএনপিও আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিচার দাবি করে। তারা বলেছে, যদি জনগণের আদালতে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের ভাগ্য নির্ধারিত হয়, জনগণ তা মেনে নেবে না। বৈঠকে হেফাজতে ইসলামের নেতারা অতীতে তাদের নেতাকর্মীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধিরও দাবি জানান। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।